চুক্তি হলেও আলী খামেনির হত্যায় যুক্তরাষ্ট্রকে ক্ষমা করবে না ইরান। ভবিষ্যতে যে কোনো ভুলের মাসুল হবে ভয়াবহ। হরমুজ প্রণালীতে ড্রোন ও মিসাইল হামলা নেপথ্যে নৌপথে ঘিরে আবারও কি যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র ইরান? নতুন বাকযুদ্ধে জড়িয়েছে ইরান ও আমেরিকা। কার হাতে থাকবে হরমুজের নিয়ন্ত্রণ? ছাড় দেবে কি খামেনির দেশ? এবার শুক্রের লিভার কিডনিতে বাঁচবে মানুষ। চীনের চিকিৎসকদের বিরাট সাফল্য। বাঁচবে কি লাখ লাখ লিভার কিডনি রোগীর জীবন? যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি হলেও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার অপরাধ ক্ষমা করবে না ইরান। শুক্রবার পবিত্র আশুরা উপলক্ষে দেয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এমনটি জানান। চলমান আলোচনার পরও ওয়াশিংটনের ওপর কোনো আস্থা রাখতে পারছে না ইরান। ভবিষ্যতে নতুন করে কোনো ভুল করলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিগুলো তেহরানের মিসাইলের আওতায় রয়েছে বলেও সতর্ক করেছে মোস্তফা আলী খামেনি তেহরান। সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ইরান কখনোই আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার অপরাধ ভুলবেও না, ক্ষমাও করবে না। যুক্তরাষ্ট্রের সাথে সম্প্রতি কিছু বিষয়ে সমঝোতা হলেও সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার জন্য নির্লজ্জ আমেরিকা ও তার মিত্র জায়ানবাদী ইসরায়েলকে ইরানিরা কখনোই ক্ষমা করবে না বলে সাফ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে প্রয়াত আলী খামেনির আত্মত্যাগকে স্মরণ করে তাকে শহীদ ইমাম হুসেইনের যোগ্য উত্তরসূরি হিসেবে আখ্যা দিয়ে একথা জানান আরাকচি। শুধু আলী খামেনিকে হত্যার অপরাধ নয়, সমঝোতা চুক্তির কোনো শর্ত লঙ্ঘনের ভুল করলেও যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রতিনিধি ইমাম মোহাম্মদ নাবি মুসাভিফার্ড। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বিমান ঘাঁটিগুলোকে আবারও নিশানা করা হবে বলেও সতর্ক করেছেন। ইরানের এসব হুমকি ধামকিকে পাত্তা না দিয়ে সমঝোতা স্মারক সইয়ের পর মধ্যপ্রাচ্যের আরব মিত্রদের আবারও ইরানিদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার অপচেষ্টায় নেমেছে যুক্তরাষ্ট্র। এতে কিছুটা সফলও হয়েছে। হরমুজ প্রণালীতে ইরানের টোল আদায় ও পারমাণবিক অস্ত্র তৈরির বিরুদ্ধে একমত হয়ে যুক্তরাষ্ট্রের সাথে যৌথ বিবৃতি দিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ, গালফ কোঅপারেশন কাউন্সিল। আরব দেশগুলোর এমন বিবৃতির নিন্দা জানিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি অঞ্চলটির নিরাপত্তার জন্য ঝুঁকি বলে অভিযোগও করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আর প্রাথমিক আলোচনা পর্বের শুরুতে ইরানকে যে $1200 কোটি জব্দ করা সম্পদ ফিরিয়ে দেওয়ার চুক্তি সই হয়েছিল, ইরান সেই সম্পদ দিয়ে খুব শিগগিরই মার্কিন কৃষিপণ্য কিনবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরানের জব্দ সম্পদ ফেরত দেওয়া শুরু হয়েছে কিনা সে বিষয়ে কিছুই জানাননি মার্কিন প্রেসিডেন্ট। ইসলামিক প্রজাতন্ত্র ইরান খাদ্য সংকটে ভুগছে এবং আমরা ইরানিদের কিছু অর্থ নিয়ে তাদের জন্য প্রচুর পরিমাণে গম, সয়াবিন ও ভুট্টা কিনতে খরচ করব। আর সেই প্রক্রিয়াটি খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এদিকে ইরান ও আমেরিকার মধ্যে যখন সমঝোতা চলছে, তখন লেবাননের যুদ্ধবন্ধের পরিবর্তে হামলার মাত্রা আরও বাড়াচ্ছে বর্বর ইসরায়েল। শুধু তাই নয়, তেহরান ওয়াশিংটন সমঝোতা স্মারকে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবন্ধের কথা থাকলেও লেবানন, ইরাক ও গাজার কিছু নির্ধারিত অঞ্চল থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্পের মিত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমরা বোফোর্ট পর্বতের চূড়া থেকে দক্ষিণ লেবাননের ওপর নিয়ন্ত্রণ রাখি। যতদিন প্রয়োজন হবে আমরা দক্ষিণ লেবাননের এই নিরাপত্তা অঞ্চলে থাকব। এখান থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। যুদ্ধ চলাকালে আমাদের বন্ধু আমেরিকা গোলাবারুদ সরবরাহ বন্ধ করে দিয়েছিল। আমি তাদের বলেছিলাম প্রয়োজনে আমরা নিজেদের নখ দিয়েই লড়ব, কিন্তু হার মানব না। নেতানিয়াহুর এই বক্তব্যের জবাবে হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম বলেছেন, ইসরায়েল লেবাননকে নিরাপত্তা দিতে চায় না, বরং পুরো দেশটিকেই গিলে ফেলতে চায়, দখল করতে চায়। এদিকে ইরান নাকি অন্য কোনো দেশ কার হাতে থাকবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালী। হরমুজ থেকে কি ইরান টোল আদায় করবে নাকি কোনো টোল থাকবে না, তা নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে শুরু হয়েছে নতুন এক বাকযুদ্ধ। ইরান সাফ জানিয়ে দিয়েছে ইরানের হাতেই থাকবে হরমুজের নিয়ন্ত্রণ। কোনোভাবেই যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না হরমুজ, এমনকি দিতে হবে টোল। তবে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, হরমুজে কোনো দেশের দখল মেনে নেওয়া হবে না, আদায় করা যাবে না কোনো টোলও।
এমন অবস্থায় হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে আমেরিকা ও ইরানের মাঝে টানাপোড়েনের শঙ্কা করা হচ্ছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালীতে ইরানের জলসীমা এড়িয়ে ওমান জলসীমা দিয়ে কোনো জাহাজ চলাচল করলে তা মধ্যপ্রাচ্যকে নতুন করে যুদ্ধের দিকে ঠেলে দেবে বলে হুঁশিয়ার করে দিয়েছে ইরান। ওমান জলসীমায় নতুন একটি পথ ব্যবহার করে লাইবেরিয়ান জাহাজ পার হওয়ার পর এই হুমকি দেয় ইরানের বিপ্লবী বাহিনী। এ ধরনের চেষ্টাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং বিপজ্জনক বলেও সতর্ক করে দিয়েছে আইআরজিসি। ভবিষ্যতে বিশ্বের গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক জলপথটি থেকে টোল আদায় করা হবে বলেও সাফ জানায় আইআরজিসি। তবে হরমুজের টোল আদায়ের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চূড়ান্ত চুক্তিতে নৌপথটিতে টোল আদায়ের কোনো সুযোগ নেই বলে জানান তিনি। বুধবার ওভাল অফিসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাথে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হরমুজের টোল আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি পুরো চুক্তির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ফেলে দেবে বলেও মন্তব্য করেন তিনি। হরমুজ প্রণালী টোল আদায়ের বিষয়টি গ্রহণ করা হবে না। সেখানে টোল আদায়ের সুযোগ দিলে এমন অন্য নৌপথগুলোতেও টোল আদায়ের সুযোগ দিতে হবে। এটি পুরোপুরি নৌপথের ভবিষ্যৎ বদলে দেবে, যা গ্রহণযোগ্য না। এছাড়া গেল 28 ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের একটি স্কুলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় কমপক্ষে 168 শিক্ষার্থী নিহতের ঘটনার তদন্ত চলছে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী নয় বলে দাবি করেন তিনি। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা ইস্যুতে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেন, হিজবুল্লাহ, হুথি, হামাস সহ ইরান সমর্থিত অন্য কোনো গোষ্ঠী মধ্যপ্রাচ্যের কোনো দেশের সার্বভৌমত্বে যাতে হস্তক্ষেপ করতে না পারে, চুক্তির আগে সে বিষয়ে সমাধান করার ঘোষণা দেন মার্কো রুবিও। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে বাহরাইনের রাজধানী মানামায় এক বৈঠক শেষে বলেন, ইরানের সাথে অবশ্যই একটি চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র, তবে অবশ্যই সেটি বড় কোনো ত্যাগের বিনিময় না। হরমুজের টোল আদায়ের বিষয়ে উপসাগরীয় দেশগুলো থেকে ইরান কোনো সমর্থন পাবে না বলেও জানিয়েছেন তিনি। তবে মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহ, হামাস ও হুথিদের জন্য সমর্থন অব্যাহত রেখেছে ইরান। বৃহস্পতিবার ইরানের সেনা কমান্ডার ইসমাইল কানাই বলেছেন, চুক্তির আগে অবশ্যই ইসরায়েলের বাহিনীকে লেবানন ত্যাগ করতে হবে। সেটি জোরপূর্বক হোক বা পরাজয় স্বীকার করেই হোক, তাদের লেবানন ত্যাগ করতে হবে। এমনকি চূড়ান্ত চুক্তির আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কোনো পর্যবেক্ষককে ইরানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে সাফ জানিয়েছে তেহরান। 4 মাসের বিধ্বংসী যুদ্ধ থামার মাত্র কয়েকদিনের মাথায় আবার উত্তপ্ত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী। ওমানের তৈরি নতুন নৌপথ নিয়ে বিতর্কের মাঝেই এবার একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ওয়াশিংটনের দাবি, এই হামলার পেছনে রয়েছে তেহরান। ঘটনার পরপরই পারস্য উপসাগরে আটকে পড়া কয়েক হাজার নাবিককে উদ্ধারে জাতিসংঘের চলমান অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের নৌপথ হরমুজ প্রণালীতে আবারও জমছে সংঘাতের মেঘ। আমেরিকা ও ইরানের মধ্যকার বিধ্বংসী যুদ্ধ সবেমাত্র থেমেছে, আর এর মধ্যেই সমুদ্রের এই সরু জলপথে শুরু হয়েছে আরেক লড়াই। ঘটনার সূত্রপাত প্রতিবেশী দেশ ওমানকে নিয়ে। দেশটি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের জন্য একটি নিরাপদ ও নতুন রুট বা রাস্তা তৈরি করেছিল, কিন্তু এতে ভীষণ ক্ষেপে গিয়েছে ইরান। দেশটির শক্তিশালী ইসলামিক গার্ডস কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে, তাদের অনুমতি ছাড়া ওই রুটে কোনো জাহাজ চালানো যাবে না এবং হরমুজে চলাচলকারী নৌযানগুলোকে তাদের সাথে যোগাযোগ রেখেই যাতায়াত করতে হবে। মাত্র কিছুদিন আগে আমেরিকা ও ইরান সাময়িক সমঝোতা চুক্তি সই করেছে। সেখানে 60 দিনের জন্য যুদ্ধ থামানো এবং সমুদ্রের মাইন পরিষ্কার করার কথা বলা হয়েছিল, কিন্তু ইরান ইঙ্গিত দিয়েছে এই অস্থায়ী চুক্তির মেয়াদ শেষ হলে হরমুজ প্রণালী আর আগের অবস্থায় ফিরবে না। তারা সেখান দিয়ে যাওয়া জাহাজগুলোর কাছ থেকে মোটা অঙ্কের যাতায়াত ফি বা ট্যাক্স আদায় করার পরিকল্পনা করছে। আমেরিকা অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় কোনো দেশকে এভাবে টোল আদায় করতে দেওয়া হবে না। জাহাজ চলাচলে বাধা দিলে শান্তি চুক্তি ভেঙে যাবে বলেও তারা সতর্ক করেছে। অন্যদিকে ওমানও জানিয়েছে তারা কোনো ফি নেওয়ার পক্ষে না। পুরো পৃথিবীর অর্থনীতির জন্য অন্যতম লাইফলাইন হরমুজ প্রণালী। বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় 5 ভাগের 1 ভাগ এবং বিপুল পরিমাণ গ্যাস ও সার এই নৌপথ দিয়েই ছড়িয়ে পড়ে। ফলে এই জলপথের নিয়ন্ত্রণ যার হাতে থাকে, আন্তর্জাতিক বাজারে শক্তি দেখানো এবং জ্বালানির দাম নিয়ন্ত্রণ করার ক্ষমতাও মূলত তার কাছেই চলে যায়। বহুদিন থেকেই হরমুজ প্রণালী ইরানের ইসলামী গার্ডের দখলে রয়েছে। তেহরান ওয়াশিংটনের মধ্যে অমীমাংসিত বেশ কিছু ইস্যু নিয়ে টানাপোড়েনের কারণে 60 দিনের অস্থায়ী শান্তি চুক্তিটি শেষ পর্যন্ত টিকবে নাকি মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধের আগুন জ্বলবে, তা নিয়ে বিশ্ববাজারে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ।
ইরান যুদ্ধের উত্তেজনায় পারস্য উপসাগরে আটকে পড়া হাজার হাজার নাবিককে উদ্ধার করতে একটি বড় অভিযান শুরু করেছিল জাতিসংঘ ও আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন। সম্প্রতি একটি পণ্যবাহী জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইরান দায় স্বীকার না করলেও যুক্তরাষ্ট্রের দাবি হামলাটি তেহরানই চালিয়েছে। এর পরপরই পুরো উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে জাতিসংঘ। ফলে চরম ঝুঁকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার শান্তি চুক্তি। এমন টানাপোড়েন চলতে থাকলে হরমুজ অঞ্চল আবারও হয়ে উঠবে সংঘাতের কেন্দ্রবিন্দু। সুইজারল্যান্ডের জেনেভায় আমেরিকা ইরান শান্তি আলোচনা চলার সময়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হত্যার গোপন পরিকল্পনা করছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, এমন বিস্ফোরক দাবি করেছেন ব্রাজিলের সাংবাদিক পেপে এসকোবার। তার দাবি, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা মোসাদের এই চক্রান্ত ফাঁস করে দেয়। কি বলছে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা? হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন এক চাঞ্চল্যকর দাবি ঘিরে আলোচনার ঝড় উঠেছে। ব্রাজিলের অনুসন্ধানী সাংবাদিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলাকালে সুইজারল্যান্ডের জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ পুরো পাকিস্তানি প্রতিনিধি দলকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। তবে পাকিস্তানের সাংবাদিক ও নিরাপত্তা বিশ্লেষকেরা এ দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস সহ ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেট ব্যক্তিত্ব ও রাজনৈতিক ভাষ্যকার মারিও নাওফাল আয়োজিত একটি পডকাস্টে অংশ নিয়ে পেপে এসকোবার ওই বিস্ফোরক দাবি করেন। তার দাবি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রত্যক্ষ নির্দেশে মোসাদ ওই হত্যা চেষ্টার পরিকল্পনা করে। তবে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে আগেই বিষয়টি জানতে সক্ষম হয় এবং দ্রুত পদক্ষেপ নেয়। এসকোবারের দাবি, ওই হত্যা পরিকল্পনার কথা জানার পর পাকিস্তান ওমানের মাধ্যমে ইসরায়েলের কাছে চূড়ান্ত বার্তা পাঠায়। সেই বার্তায় নাকি বলা হয়েছিল, পাকিস্তানি প্রতিনিধি দলের ওপর কোনো ধরনের হামলা হলে তার কঠোর পরিণতি ভোগ করতে হবে এবং ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে, অর্থাৎ সরাসরি পরমাণু হামলা চালানো হবে ইসরায়েলের ওপর। তবে এই বক্তব্যের পক্ষে কোনো নথিপত্র বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য উপস্থাপন করেননি এসকোবার। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের মধ্যে পাকিস্তান শুরু থেকেই প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। দুই দেশের প্রাথমিক চুক্তিটি ইসলামাবাদ সমঝোতা স্মারক নামে পরিচিতি পেয়েছে। এই সমঝোতা স্মারকের ওপর পরবর্তী উচ্চ পর্যায়ের আলোচনার জন্য জেনেভায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে সেনা প্রধান আসিম মুনিরও প্রতিনিধি দলের অংশ ছিলেন। ইসরায়েল এই চুক্তির তীব্র সমালোচনা করে আসছে, কারণ তাদের এই আলোচনার বাইরে রাখা হয়েছে। এছাড়া লেবাননে ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনও এই শান্তি চুক্তি ভেস্তে দেওয়ার হুমকি তৈরি করেছে। পাকিস্তান ও ইসরায়েলের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং ইসলামাবাদ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবেও স্বীকৃতি দেয় না। কিছুদিন আগেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ইসরায়েলকে মানবতার অভিশাপ ও গণহত্যাকারী বলে তীব্র আক্রমণ করেন। ইসরায়েল তার জবাবে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। অন্যদিকে পাকিস্তানের সংবাদ মাধ্যম ও সাংবাদিকেরা পেপে এসকোবারের দাবির তীব্র সমালোচনা করছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য কারেন্ট এর প্রতিবেদনে বলা হয়, প্রবীণ সাংবাদিক সৈয়দ তালাত হুসাইন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এ দাবির মধ্যে বিন্দুমাত্র সততা নেই। এছাড়া পাকিস্তানের একটি শীর্ষ নিরাপত্তা সূত্রও পুরো বিষয়টিকে বিকৃত ও মনগড়া অপপ্রচার বলে অভিহিত করেছে। এখন পর্যন্ত পাকিস্তান কিংবা ইসরায়েল কোনো দেশের সরকারই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ফলে মোসাদের কথিত এই হত্যা চক্রান্তের দাবি সত্য নাকি নিছক জল্পনা তা এখনো স্পষ্ট নয়।